ফেসবুকে যারা আপনার ভিডিও সম্পূর্ণ দেখবে আর দেখে ভিডিও রিলেটেড কমেন্টস করবে তারাই কিন্তু আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আর যারা ভিডিও সম্পূর্ণ দেখবে না বা ভিডিওটা ঠেলা মারবে বা ভিডিও রিলেটেড কোনো কমেন্টস করবে না, অথবা ভিডিও না দেখেই কমেন্টস করে যাবে, যেন তেন একটা কমেন্টস রেখে যাবে, তারা আপনার সফলতা দড়ি টেনে ধরবে, অর্থাৎ আপনাকে সফলতার দিকে নিয়ে যেতে লেট করাবে। সো এখন করণীয় কি? করণীয় হচ্ছে কি, ভিডিওটা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় বুঝতে পারবেন আপনার করণীয়টা কি। সো ফেসবুকে বর্তমানে সকলেই সফলতার দিকে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে, আর সকলেই চাচ্ছে তাদের ভিডিওগুলো ভাইরাল হোক বা তাদের যেই কন্টেন্টগুলো তারা কষ্ট করে পোস্ট করতেছে সেটা যেন সকলেই দেখে আর সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করে, এতে তারা উৎসাহ বোধ করে। এখন ফেসবুকের মূল জিনিস কিন্তু এঙ্গেজমেন্ট। আপনার এঙ্গেজমেন্ট রাখবে কারা? আপনার অডিয়েন্স আপনার সাথে এঙ্গেজ থাকবে, অর্থাৎ আপনি যে পোস্টগুলো করবেন সেই পোস্টের সাথে তারা এঙ্গেজ থেকে আপনার এঙ্গেজমেন্ট যত বেশি বৃদ্ধি করবে, আপনার পোস্টগুলো বা আপনার ভিডিওগুলো ফেসবুক তত নতুনদের সামনে পৌঁছাবে। আপনার এঙ্গেজমেন্ট যত কম থাকবে তত ভিডিওগুলো কম সাজেস্ট করবে নতুনদের কাছে বা আপনার ফ্যান ফলোয়ারদের কাছে। এখন কথা হচ্ছে কি, তাহলে করণীয়টা কি? করণীয় হচ্ছে কি, আপনি এঙ্গেজমেন্ট পোস্ট করতে থাকুন, যেন আপনার ফ্যান ফলোয়ার বন্ধু বা যে অডিয়েন্সগুলো আছে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে উৎসাহ বোধ করে, আর সেখানে ভিডিও রিলেটেড কমেন্টস করতে উৎসাহ বোধ করে, লাইক করতে পছন্দ করে, কমেন্টস করতে পছন্দ করে, শেয়ার করতে পছন্দ করে। ওই ধরনের কন্টেন্ট যদি আপনি আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পাবে, আর এঙ্গেজমেন্ট যার যত বেশি তার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাও তত বেশি। এমন নয় যে এঙ্গেজমেন্ট ডাউন থাকলে আপনার ভিডিও ভাইরাল হবে না, তা কিন্তু নয়। অবশ্যই সেটা কন্টেন্টের উপর নির্ভর করে, তবে এভারেজ তো আর প্রত্যেক দিন কোনো মানুষের ভিডিও ভাইরাল হয় না। সো ভিডিওটা যেন নতুনদের কাছে পৌঁছায় আর প্রচুর পরিমাণ ভিউ আর এঙ্গেজমেন্ট যেন পান, তার জন্যই কিন্তু এইটা প্রয়োজন। অর্থাৎ এঙ্গেজমেন্ট পোস্ট করতে হবে, আর অডিয়েন্স সেই ধরনের দরকার যারা আপনার ভিডিওটা দেখবে। আপনি হয়তো তাদের ইগনোর করতেছেন যারা প্রতিনিয়ত আপনার ভিডিও সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্টস করে যাচ্ছে, আর আপনি ফলোয়ার পাওয়ার আশায় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের পোস্টে ওই যে বলতেছে যে 5 জনকে কমেন্টস রিপ্লে দিন, আরও 10 জনকে রিয়াকশন দিন, আপনি প্রচুর পরিমাণ ফলোয়ার আর এঙ্গেজমেন্ট পাবেন। এটা টোটালি একটা মিথ্যা কথা বলবো না, বাট ফলোয়ার যে আসে তা কিন্তু নয়, আসে আপনার কমেন্টস দেখে আসে, কিন্তু ওই ধরনের ফলোয়ারগুলোই কিন্তু আপনার কাল হয়ে দাঁড়াবে। ওই ফলোয়ারগুলো তো আর আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করতেছে না, আপনার কমেন্টস দেখে ফলো করতেছে। তারা নামে মাত্র ফলোয়ার হিসাবে থাকবে, আর আপনার পেজ বা প্রোফাইল যেটা নিয়ে কাজ করেন না কেন সেটার রশিটা টেনে ধরবে, অর্থাৎ সফলতার রশিটা টেনে ধরবে। কারণ আপনার ভিডিওটা যখনই তাদের সামনে পৌঁছাবে, কোনো কারণে পৌঁছালো, তারা আপনার ভিডিও দেখবে না, কারণ আপনাকে তারা চেনে না, কারণ আপনাকে ফলো করেছে কমেন্টস দেখে। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে কি, অবশ্যই আমাদের অ্যাক্টিভ বন্ধুর প্রয়োজন আছে যারা ভিডিও সম্পূর্ণ দেখে, আর তাদেরকেই আমরা বেশি বেশি ভালোবাসা দেব। কারণ সে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতেছে, অবশ্যই তাকে আগে ফার্স্ট প্রায়োরিটি দেব, কারণ সে আমাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে। আর যারা ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্টস করতেছে তাদের ব্যাপারটা আপনার পারেই ছেড়ে দিলাম, আপনি কি করবেন। তবে প্রতিনিয়ত আমাদের চেষ্টা করতে হবে এঙ্গেজমেন্ট পোস্ট বৃদ্ধি করার, আর দর্শকের আকর্ষণ বা মনোযোগ আপনি অবশ্যই চেষ্টা করবেন ধরে রাখতে। কারণ কি, এখানে যদি আপনি ফেস ভ্যালু না তৈরি করতে পারেন ততদিন আপনি সফলতার মুখ দেখবেন না। আপনি যে কোনো একটা ভিডিও ভাইরাল করতে পারেন, কিন্তু সেখানে যদি আপনি না থাকেন, সেই ভিডিওর মধ্যে যদি আপনার ফেস ভ্যালু না থাকে, এখানে কোনো ফায়দা হবে না, কারণ মানুষ আপনাকে চেনবে না। আপনাকে চেনানোর জন্য অবশ্যই আপনার নিজের ভিডিও ভাইরাল করতে হবে, অর্থাৎ নিজের ফেস দিয়ে ভিডিও ভাইরাল করতে হবে। দর্শক বা অডিয়েন্স বা বন্ধু যারা আছে না কেন তাদের মনোযোগ আকর্ষণ করে সেই ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি এঙ্গেজমেন্টটা ধরে রাখতে পারেন ভালো মতো, সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সটাও কিন্তু ভালো থাকবে। সো আজকের ভিডিওটা হয়তো বা অনেকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। সো ধন্যবাদ সবাইকে।